ছবি দিয়ে সেভ করে রেখেছে, মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এসব ব্যবসা করছে কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকার দাবি করে, ফার্স্ট তোলা একদম তোলাবাজি ওই টাইপেরই। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভুয়ো পুলিশ সেজে তুলাবাজি পোলবা থানা অন্তর্গত। পোলবা থানার প্রশাসন গ্রেপ্তার করেন 2 ভুয়ো পুলিশকে। 2 ভুয়ো পুলিশের কাছ থেকে উদ্ধার হয় পোশাক ও অস্ত্রের সরঞ্জাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক সেবা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন, ভুয়ো পুলিশ ও সাইবার ও প্রতারণদের কাছ থেকে বাঁচুন। কেন করেছিল এরকম? ওনার কাছে একজন টাকা পাই, আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম, তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম, উনি 25,000 টাকা দিয়েছিলেন, তারপর আবার ডেকেছিলেন, দিয়ে এবার সব লোকজন নিয়ে মারধর করছিলাম। তখন স্যার থানাতে আমার বাড়িতে এসে কমপ্লেন করে আসে, ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে টাকা নিই, কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে 25,000 টাকা পাঠিয়েছেন, ঠিক আছে। পুলিশের পোশাক কোত্থেকে পেল? ওটা ভাই একজন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল কে। পুলিশের পোশাক গিফট করছে? হ্যাঁ, ওনার কাছে চাওয়া হয়েছিল আমাদের বলাবর থানার চন্দন কুমার দাস, ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন, উনি নিয়েছিলেন, ওকে দিয়েছিলেন। একাধিক জায়গায় পুলিশ সেজে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছো বলছো? একটা জায়গাও ইয়ে করিনি স্যার। কি করতে গিয়ে এমনি তোমরা কি করতে? আমি স্যার এমনি ফাইন্যান্সের কাজ করতাম, তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি। এমনি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম। কদের ধরে করছো এরকম? এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল, গিয়ে এইভাবে করলো। কে ডেকে নিয়ে গেল? তপন কুমার মজুমদার। গত 3 দিন আগে। কে সে? স্যার আপনারা ওয়াচ করে দেখতে পারেন, ওরা অনেক টাকা এরকম মার্কেট থেকে ফিন বাইক বা অনেক মানুষের থেকে এরকম ভাবে চলছে রিংবাজি করেছে ওরা। তখন ও থাই করা, তখন ও তাকে খন্ডানি স্যার। তোমাদেরকে কি এইটাই প্রথম কাজ না এরকম ধরনের কাজ করা? তো এটা প্রথম ওনার কাছে টাকা চাইতে যাওয়া হয়েছে, তার কারণেই আমরা ফেঁসে গেছি। আর আপনারা যদি তথ্য তুলে ধরতে চান, আমার যে ছোট ব্যাগটা যেটা সিজ করা হয়েছে, কোমরের সাথে যে সাইড ব্যাগটা ছিল, সেই ব্যাগে উনি কত টাকা কার থেকে নিয়েছে ওনারই ছেলে সেটা লিখে সাইন করে দেওয়া হয়েছিল স্যার। ওই ব্যাগের মধ্যেই আছে, ওই ব্যাগের মধ্যেই আছে কাগজ দুটো। এই পুলিশের পোশাক পরে এরকম দুর্নীতি করবে, এটা কি করে এলো মাথায়? স্যার দুর্নীতি বলতে জাস্ট পড়েছিলাম, শখ হয়েছিল, এইটুখানি কারণেই। দুর্নীতির কোনো ইয়ে নেই স্যার। একটা আইনের পোশাক তুমি পরতে পারো না স্যার, ওটা আমার ভুল হয়েছে, আমি মেনে নিচ্ছি স্যার। তো যুক্ত আছো? না রাজনীতি করতে না? না স্যার। আমারই এক ভাই আমার কাছে টাকা ধার নিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল, ওই ক্রিপ্টো কারেন্সি টাইপের কিছু বিটকয়েন চেন ওইসব করে, ওইসবে দিয়ে 4 লাখ টাকা প্রতি মাসে 7% ইন্টারেস্ট দেয় বলেছিল। প্রথম 2-3 মাস দেয়, তারপর আর দেয় না, মে মাস থেকে। এবার আমি ওকে টাকা চাই, ও বলে দাদা আমার কাছে টাকা আসছে না, এই নেই সেই নেই। গত বুধবার দিন ওর বাড়িতে যখন যাই, তখন আমায় বলে এরকম ঘটনা, চলো বৃহস্পতি দেখা করি মানুষটার সাথে। তখন দেখা করতে যায়, ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো। তার মাঝখানে সেদিন কি আমাদের 25,000 টাকা দিয়েছিল। 25,000 টাকা দেওয়ার পরে আজকে কালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার নাম ডেকে চা ফাঁক সব খাওয়ালো, দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জড়ো হয়ে গেছে। দিয়ে এবার লোক জড়ো হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতিভাবে। আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে, মানে থানায় আসে। তখন ওরা থানা থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। ওরা এসে আবার কমপ্লেন দেয় যে আমি নাকি 1,65,000 টাকা ওদের কাছ থেকে নিয়েছি। তাই তো স্যার? এই তপনের বিরুদ্ধে কি পুলিশকে জানিয়েছো? না তো মিউচুয়ালি আমাদের সঙ্গে কথাটা বলছিলেন, 3-4 দিন ধরে যথেষ্ট ভালো ব্যবহার করছিলেন, মিউচুয়ালি দেখা নিয়ে করছিলেন। আমি বললাম হয়তো টাকাটা শুক্রবার দিন দিয়ে দেবে। এই তপনের বিরুদ্ধে পুলিশ অ্যারেস্ট করার পর তপনদার বিরুদ্ধে কি কোনো কিছু বলেছো পুলিশকে? না ওই ব্যাগে স্যার খবর এভিডেন্স আছে, ওই লেখা কাগজগুলো আপনারা চেক করতে পারেন স্যার। সমস্যা কিছুই নেই, যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ, তালান্ডু মালপাড়াতে বাড়ি, আর একজন আছে ডাকনাম বুবাই। আর পরবর্তীকালে আমরা জানলাম ওনার নাম সম্বোধিত সাঁতরা, কুন্তিঘাটে বাড়ি। এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে, পুলিশের ড্রেস পরেছে এবং রিভলভার নিয়েছে। পরবর্তীকালে জানা রিভলভারটা নকল, কিন্তু আমরা প্রথমেই
ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল। এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার, তারপরে আমাকে তো হেনাস্তামূলক করে আমাকে ভয় খাইয়ে দেয় যে রত্নদেশের কাছের লোক আমি, মানে রচনা ব্যানার্জি কাছের লোক, তারপর তপন দাশগুপ্তর কাছের লোক, এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এইখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এসব ব্যবসা করছে কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকার দাবি করে ফার্স্ট। কি জন্য দাবিটা করে? যে এত বড় বিজনেস করেছো আমাদেরকে দিতে হবে, মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না, মানে তোলাবাজি বলতে পারে। তোলা একদম তোলাবাজি ওই টাইপেরই। তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে, কালকেও এসে টাকার দাবি করে, এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড, সেটা ভাষার অযোগ্য। তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের র্যাকেট একটা গ্রুপ আছে, এবং গুপ্তিপাড়ার যে ফাঁড়ি আছে উনি একজন পুলিশের লোক, তিনি আমার সঙ্গে ছিলেন, তাকেও এখানে 2,30,000 টাকা নিয়ে তাকে 1 কোটি টাকা লোন পাইয়ে দেবে। মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিংহোমে, তাকে 5 কোটি টাকা লোন পাইয়ে দেবে। এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে। তো আমরা ধন্যবাদ জানাবো পোলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক্যাল যারা লোক আছে, তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। বাকি প্রকাশ্যে তো আমাদের কৌশিকবাবু ছিলেন, এনার সাথে আপনি জেনে নিতে পারেন। কাল হয়তো পাবোই, পুলিশের লোকগুলো পরিচয় দিয়েছে, পিস্তল রিভলভার সেখানে আপনাকে তো আটকে রেখেছিল? হ্যাঁ, আটকে রেখেছিল রবিবার, বিভিন্ন জায়গায় আমাকে ঘুরিয়েছে। মানে কিভাবে ঘোরালো আপনাকে? আটকে রেখে কিভাবে ঘোরালো? আমাকে আমার গাড়িটা নিয়ে আসতে বলেছে, ঠিক আছে, নিজেরই গাড়ি, যে আমাদের গাড়িটা নেই তো আপনি একটু গাড়িটা নিয়ে আসবেন, তাহলে আমার সুবিধা হবে। এবং আমার যে কালো স্করপিওটা আছে সেটা চাবিটা কালকে আমার অফিসে ঢুকিয়ে বলছে চাবিটা দাও, আমাদের যে কাজের দিদি আছে তার কাছেও চাবিটা দিয়ে দিই, বলে আজ থেকে 4 চাকাটা আমার, ঠিক আছে, এই 4 চাকা নিয়ে আমি রাজ করব, ঠিক আছে। এইভাবে এটা আপনার মোস্তান টাইপের যেটা হয়, ফ্রেশার্স যেটা ত্রাস সৃষ্টি করা। কোথায় কোথায় ঘুরিয়েছিল আপনাকে? আমাকে সুগন্ধা মোড় থেকে ঘুরিয়ে আপনার গোটো সাকসেসের যে হোটেল আছে ওই পর্যন্ত পুরো ঘুরিয়ে আমাকে নাকানো চুবেনি করে রাত 3:30টার সময় আমাকে ছেড়েছে, 10 মিনিটের কথা বলে। উনি কি পুলিশের পোশাক পরেছিল? একদম। কখন সন্দেহ হলো যে এটা নকল এটা পুলিশ? হ্যাঁ, কখন সন্দেহ হলো আপনার যে কালকে আমরা বুঝতে পারলাম, সকালে আলোচনা করলাম যে বিভিন্ন জায়গায় আমরা খবর দিলাম যে এই নামে, তখন বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসে তখন আমরা বুঝতে পারি যে একটা চিটার লোক আর কি, এবং সবাই খবর দেয় যে না এ ভালো লোক নয় আর কি। তখন আমরা বুঝতে পারলাম তাহলে তখন আমরা এতদিন ধরে হচ্ছে, আপনি থানাতে যোগাযোগ করেননি? না, থানাতে আমরা যোগাযোগ করিনি এই কারণে, তখন তো প্রবলেমটা হয়নি, আস্তে আস্তে করে আমাকে ক্রিয়েট করিয়েছে, মানে ঠান্ডা ব্রেনে খেলিয়েছে আমাকে, যে কাউকে কিছু বলবে না, এগুলো আমরা সব দেখে নেবো, বুঝে নেবো, কিন্তু বললে তোমার বিপদ। হ্যাঁ, আমি 1,65,000 টাকার মতো নিয়েছে আমার কাছে, ক্যাশ নিয়েছে 1,05,000 টাকার মতো, আর অনলাইনে নিয়েছে 28,000 টাকা, তারপর অনলাইনে আবার 10, 20,000, একবার 5,000, এমনি করে গড় অ্যাভারেজে প্রায় 1,65,000 মতো। বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছিল না একই অ্যাকাউন্টে নিয়েছিল? 2-3টে অ্যাকাউন্টে নিয়েছে, মানে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়েছে। আপনি কেন দিলেন টাকা? যে আমাদের সাথে আছো, আমরা তো এইভাবেই করি, আপনাকে মানে পুলিশ দেখে ভয়? হ্যাঁ। আপনার নেচার অফ বিজনেসটা কিসের? আমার ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, আমার ইলেকট্রিক বাইকের ফ্যাক্টরি। কি বলবেন, এত বড় একটা কোম্পানি সরকারি লাইসেন্স নিয়ে কাজ করছেন, সেখানেও এত অসুবিধার সম্মুখীন হতে হলো? সেটাই তো আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে, যে আগামী দিনে আমার নিজেরই তো ভয় লাগছে যে আমি যখন ফ্যাক্টরিতে আসবো যাবো, তখন তো আমারও তো সিকিউরিটি গার্ড প্রয়োজন হয়ে পড়বে। তো প্রশাসনের কাছে এটাই আমার নিবেদন, যাতে এই ধরনের ত্রাস আর সৃষ্টি না হয়, সেটা সমাজে যেন মানুষ শান্তিভাবে বিজনেস করতে পারে, মানে এবং স্ব ইচ্ছায়, এটা আমি চাইছি। আপনার এটা 4-5 দিন হলো, জাস্ট বৃহস্পতিবার থেকে 28 তারিখ থেকে মানে এটা ঘটনা। আপনাকে কখনো মারার হুমকি দিয়েছিল? হ্যাঁ, যদি টাকা পয়সা না দেয়, কিন্তু মানে আমাদের স্টাফদের বন্দুক ঠেকিয়েছে। কি বন্দুক ঠেকিয়েছে? আপনার ওটা খেলনা পিস্তল আমরা জানলাম, কিন্তু আগে তো ভয় খেয়েছিলাম যে অরিজিনালি পিস্তল, এবং অরিজিনাল পিস্তলের খাপ থেকে শুরু করে সব এখানে সিজ করা আছে। যখনই আপনার কাছে আসতো পোশাক পরেই আসতো পুলিশে? হ্যাঁ, একজন পোশাক পরে আসতো, আর একজন হচ্ছে আপনার আছে, মানে সিম্পল ড্রেস আসতো। আমার নাম তপন মজুমদার। তপন মজুমদার। গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই 2 ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ
গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌম্যদীপ সাঁতরা, যার বলাগড়ে বাড়ি, 28 বছর বয়স। অপর একজন প্রতাপ ঘোষ, 36 বছর বয়স, বাড়ি তালান্ডুতে, মগরা থানার তালান্ডু। এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং 5 দিনের রিমান্ডের প্রেয়ার করছি। রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করব। এদের বিরুদ্ধে আরো ডিটেলস ইনভেস্টিগেশন হবে, তাদের মোটিভ কি, তারা আর কোন অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার করব। বলছি এরা কি করতো? এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না, এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কিছুদিন ধরে। আমাদের পোলবা থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করেছে। বলছি এই পুলিশের পোশাক পরে এইভাবে কেন? পুলিশের পোশাকটা দিতে পারে? পুলিশের পোশাক পরে কোথাও গেলে সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয়, সেখানে এন্ট্রি নিয়ে, নলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে, কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে বলুন বা মোটর সাইকেলে বলুন, আমাদের মোবাইলে বলুন, পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে। তো ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোনো পুলিশ পার্সোনাল আছে। কোন জায়গাটা হয়েছিল? এটা হচ্ছে দিল্লি রোডের ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে, ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে। এরা কেন ওই ফ্যাক্টরির ভেতর? কারণটা কি? কারণ হচ্ছে চিটিং করবে, পয়সা রোজগার করবে। এদের কি আরো কোনো বড় গ্যাং আছে, কিছু জানা গেছে? সেটা তদন্ত হচ্ছে, আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত ভাবে, আগেই বললাম, ডিটেল ইনভেস্টিগেশন আমরা করব। এরা কি প্রথমবার করলো না আগে কোনো অভিযোগ আছে? এদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের কাছে আরো অভিযোগ, পোলবা থানায় অভিযোগ নেই, অন্যান্য মগরা, পান্ডুয়া, বলাগড় বা ধনিয়াখালী সমস্ত থানায় আমরা এনকোয়ারি করছি। পুলিশের পোশাক পরে কি এর আগে ওরা করেছে এরকম কোনো অভিযোগ আছে? এখনো কোনো অভিযোগ আমাদের কাছে এই অভিযোগ ছাড়া নেই। উনি বলছে যে এই পুলিশের পোশাকটা বলাগড় থেকে পুলিশের পোশাকটা পেলো কোথা থেকে স্যার? সেগুলো আমরা তদন্ত আরম্ভ করেছি, জাস্ট কালকে মধ্যরাত্রে ধরা হয়েছে, আমরা রিমান্ড নিয়ে সেগুলো বার করব। কোন কোন ধারায় মামলা করা হচ্ছে? মামলায় করা হচ্ছে এক্সটর্শন, পার্সনিফিকেশন, নিজেরা পুলিশ নয় অথচ ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে করা, টাকা আত্মসাৎ ইত্যাদি বিভিন্ন ধারায় ওদের বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে কেস রেজিস্টার্ড হয়েছে অলরেডি। স্যার এখানে বন্দুকের যে খাপ দেখা যাচ্ছে, সেখান থেকে বন্দুক বা গুলি কিছু পাওয়া গেছে? আমরা বন্দুক বা গুলি এই মুহূর্তে পাইনি, আমরা তদন্ত করছি, এদের কাছে কোথায় আছে সেগুলো আমরা রিকভারি করব। আর যে টাকার কথা বললেন সে টাকা কি? টাকাও আমরা রিকভারি করব। এই মুহূর্তে 600 টাকা রিকভারি হয়েছে, 2টি মোবাইল রিকভারি হয়েছে, বাকি টাকা আমরা রিকভারি করব। এই 1,60,000 টাকা যেটার কথা বলছেন সেটা কি নগদে দেওয়া হয়েছিল? কিছু নগদে, কিছু অনলাইনে নিয়েছে। অনলাইনে নেয়ার ফলে
আমাদের এভিডেন্স আরো স্ট্রংলি কালেক্ট হবে। থ্যাংক ইউ। একটু যাবো আমরা। থানাতে আছি, পোলবা থানায় আছি। হ্যাঁ, কে কে हाँ ऑफिस में आ रहे हैं, आइए। ठीक है। তোমার সঙ্গে এরকম করে